হাই, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও 3টা লিকুইড ফার্টিলাইজার নিয়ে। আর আমার আগের ভিডিওতে আরও 3টা লিকুইড ফার্টিলাইজার আমি দেখিয়েছিলাম তোমাদের, সেগুলো চাইলে তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে প্রথম যে লিকুইড ফার্টিলাইজারটা আমি তৈরি করছি তার জন্য আমার প্রয়োজন হবে কিছুটা পরিমাণে গোবর, যেগুলো মোটামুটি 1 বছরের পুরনো গোবর হলেই চলবে। সেগুলোকে আমি একটা কন্টেনার বা একটা গ্লাসের মধ্যে, একটা জারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 2 থেকে 3 দিন। দেখো 2 থেকে 3 দিন হয়ে গেছে, আমার এই তরল জৈব সারটা তৈরি হয়ে গেছে। তো এই তরল জৈব সারটা তোমরা চাইলে সব গাছেই ইউজ করতে পারো। তারপর ওটা আমি 3 লিটার জলের মধ্যে এই তরল জৈব সারটা ঢেলে নিয়েছি। এবার ভালো করে একটা কাটকির সাহায্যে সেইগুলোকে আমি মিক্সড করে দিচ্ছি। আমি এই পটলিকা গাছগুলোতে আমার ব্যবহার করছি এই তরল জৈব সারটা। তোমরা চাইলে বিভিন্ন সবজি গাছেও ব্যবহার করতে পারো বা সব ধরনের গাছেই তোমরা ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, 10 থেকে 25 দিন পর আমার গাছের কি সুন্দর অবস্থা হয়েছে, কি সুন্দর ভালো গ্রোথ হয়েছে। বন্ধুরা, এবার আমি যে দ্বিতীয় লিকুইড ফার্টিলাইজার বা তরল জৈব সারটা সম্পর্কে বলবো, তার জন্য প্রয়োজন হবে আমার কিছুটা পরিমাণে ডিমের খোসা। তো ডিমের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে সেগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর এইভাবে একটা কন্টেনারের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সড করে 2-3 দিনের জন্য রেখে দেব। 2-3 দিন পর আমার এই তরল জৈব সারটা তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি 2-3 দিন পর চলে এসেছি আর আমার এই তরল জৈব সারটা তৈরি হয়ে গেছে গাছে দেবার জন্য। তো ডিমের খোসাতে যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই গাছের জন্য এটা খুবই ভালো একটা খাবার বলতে পারো তোমরা। তো আমি একটা ছাঁকনির সাহায্যে এই তরল জৈব সারটা ভালো করে ছেঁকে নিয়েছি। আর এই খোসাগুলোকে আমি পরে একটা যে কোনো গাছের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এই ডিমের খোসাগুলোকে রোদ্রে শুকিয়ে ভালো করে মিক্সচারে ডাস্ট করে ডাইরেক্ট গাছের গোড়ায়ও দিতে পারো, আর এইভাবেও দিতে পারো। এই তরল জৈব সারটা যে কোনো গাছের জন্যই খুবই অমৃত একটা সার। তো আমিও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার যে তৃতীয় লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করব, তার জন্য আমার প্রয়োজন হবে কিছুটা পরিমাণে এরকম আলুর খোসা, যেগুলো আমরা অনেকে বাড়ি করে আলু কেটে থাকি এবং খোসাগুলোকে ফেলে দিই। না ফেলে দিয়ে যদি এইভাবে আলুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে এইরকম একটা কন্টেনারের মধ্যে ভালো করে ভিজিয়ে 2-3 দিনের মতো রাখা যায়, তাহলে খুব সুন্দর একটা তরল জৈব সার তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, 2-3 দিন পর আমার এই তরল জৈব সারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আলুর খোসাগুলো যে এই তরল জৈব সারটা গাছে দেওয়ার জন্য তৈরি। তারপরে আমি একটা লাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে একটু ছাঁকনির সাহায্যে এই খোসাগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আলুর খোসার রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে বিভিন্নভাবে সাহায্য করে। তো আমি আমার বিভিন্ন ফুল গাছগুলোতে এই তরল জৈব সারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমার যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।